আমি আর সারা জীবন তোমার সাথে নেই, এভাবে থাকাও সম্ভব না। আমি না এখন বুঝতে পারছি তোমার মা কেন তোমার বাবাকে ছেড়ে চলে গেছে। থ্যাঙ্কস রে। রোদেলা, তুমি তো জানো আমার শরীরটার অবস্থা বেশি ভালো না, মনটা ভালো না। তুমি কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে ডাকলা বলো তো? আমি কয়েকটা দিন একটু বাসায় রেস্ট করতাম, সুস্থ হইতাম, তারপরে ডাকতাম। আমি যে তোমাকে ভালোবাসি এতে তোমার কোনো সন্দেহ আছে? না, এতে কোনো সন্দেহ নাই। তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা আমি খুব ভালো করে জানি। আল্লাহর দরবারে কোটি 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 শুকরিয়া, আমি তোমার মতো একটা ভালো গার্লফ্রেন্ড পাইছি। তুমি আমাকে ভালোবাসো, সারা জীবন বাসবা, আমি জানি। না, আমি আর সারা জীবন তোমার সাথে নেই, এভাবে থাকাও সম্ভব না। আমি না এখন বুঝতে পারছি তোমার মা কেন তোমার বাবাকে ছেড়ে চলে গেছে। এই যে মানুষের হাত ধরে কথা বলার রোগ, এটা তো আর তোমার রোগে নেই, এটা অভ্যাসে পরিণত হচ্ছে। দেখা যাবে আমার বাসায় কাজের বউ এসছে, তুমি তার হাত ধরে বসবে, একটা অঘটন ঘটে যাবে, বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, সেখানে ম্যাডামের হাত ধরে বসে থাকবে। এইসব টেনশন আমি আর নিতে পারবো না। তাছাড়া এটা পুঁজি করে তুমি যার তার হাত ধরে কথা বলবে, তখন দিবে যে এটা আমার রোগ, এটা আমার অভ্যাস। দেখো, এই টেনশন নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো না। তাছাড়া আমার খালাতো ভাই আসছে বিদেশ থেকে, আর মা চায় আমি তাকেই বিয়ে করি। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। বলো। বলতে পারছো না? টাচ না করে কথা বলতে পারো না? আসলে যার হয় না 9, তার হয় না 90।